আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা শাইখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সিত্তাতু মাওয়াদি' মিনাস সিরাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ৬টি বিষয় শাইখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব সংকলন করেছেন, একত্র করেছেন এবং এই বিষয়ে ছোট একটি পুস্তিকা লিখেছেন। সেই বিষয়ে আলোচনা করব। আর এর ব্যাখ্যা করেছেন শাইখ সালেহ আল ফাওজান হাফিজুল্লাহ তাআলা। শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى وعفى عنه آمين। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তাআম্মাল রাহিমাকাল্লাহ সিত্তাতা মাওয়াদি' মিনাস সিরাহ ওয়াফহামহা ফাহমান হাসানান। আল্লাহ আপনার প্রতি রহম করুক, আপনি এই সিরাতের ৬টি বিষয় ভালোভাবে বুঝে রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা শাইখ রাহিমাহুল্লাহি তাআলা। এবার শাইখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সিরাতের প্রথম যে বাক্যটি সিরাতের শুরুর, সেটি ব্যাখ্যা করছেন। শাইখ বলেন, তাআম্মাল রাহিমাকাল্লাহ সিত্তাতু মাওয়াদি' মিনাস সিরাহ ওয়াফহামহা ফাহমান হাসানান। আল্লাহ আপনার প্রতি রহম করুন, আপনি সিরাতের এই ৬টি বিষয় ভালোভাবে বুঝুন। সিরাতু আল মুরাদু বিহা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সিরাত বলতে বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী। ওয়াহিয়াত তরিকাতুল্লাতী কানা ইয়াসিরু আলাইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু বা'আসাহু ইলা আন তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল ফিল ইবাদাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন থেকে পাঠিয়েছেন তখন থেকে শুরু করে আল্লাহ যখন তাকে উঠিয়ে নিয়েছেন, তাকে মৃত্যুদান করেছেন, তখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছেন ইবাদতের ক্ষেত্রে, ওয়াফিল মুআমালাতের ক্ষেত্রে, ওয়াফিদ দাওয়াতি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর দিকে দাওয়াতের ক্ষেত্রে, ওয়াফিল জিহাদের ক্ষেত্রে, ওয়াফিল হিজরতের ক্ষেত্রে, ওয়াফিত তালিমি শিক্ষাদানের ক্ষেত্রে, ফাকুল্লু আফআলুহু ওয়া আকওয়ালুহু ওয়া তাসাররুফাতুহু হিয়া সিরাতুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজকর্ম, এই সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম, এই সকল কিছুকেই সিরাত বলা হয়। ওয়া হাযা আমরুন মুহিম্মুন আন্নাল মুসলিমা ইয়াদরুসু সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আজলি আন ইয়াকতাদিয়া বিহি। আর এটা গুরুত্বপূর্ণ যে একজন মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করবে, যাতে তার অনুসরণ করতে পারে। লিআন্না আল্লাহ জাল্লা ওয়া আলা ক্বাদ জাআলাহু কুদওয়াতান লানা। কারণ আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লামের জীবনী তাদের জন্য আদর্শ, যে আল্লাহকে চায় এবং আখিরাতকে চায়। ফাহুয়া কুদওয়াতুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তিনি আমাদের আদর্শ। ফালনাদরুস সিরাতাহু মিন আজলি আন নাক্তাদিয়া বিহি ফি যালিক। তাই আমরা তার সিরাত অধ্যয়ন করব, তার জীবনী অধ্যয়ন করব, যাতে আমরা তাকে অনুসরণ করতে পারি। লাইসাল মাকসুদু আন্না সিরাতা তুকরাউ ফি মুনাসাবাতিন মুবতাদিআহ মিসলু মুনাসাবাতিল মাউলিদ। সিরাতের দ্বারা এটা উদ্দেশ্য নয় যে এটা কোনো বিদাতি উপলক্ষে পড়া হবে, যেমন বিদাতি মিলাদের উপলক্ষে। ফাইন্না হাযিহিল কিরাআহ লা তুসমিনু ওয়া লা তুগনি মিন জু'। কারণ এই ধরনের পড়াশোনা, এই ধরনের অধ্যয়ন কোনো কাজে আসবে না। লিআন্নাহা লাইসাত লিত্তাফাক্কুহি ফিহা,
কারণ এই পড়াশোনা করা হয়, এই ধরনের পড়াশোনা বা এই ধরনের অধ্যয়ন এই জ্ঞান অর্জনের জন্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে জ্ঞান অর্জনের জন্য নয়। ওয়া ইন্নামা হিয়া লিত্তাবাররুকি জারিয়ান আলাল আয়াদাতি ফাকাত, বরং তা মানুষের আদাতের, মানুষের আচরণের অনুসরণ করে, মানুষের অভ্যাসের অনুসরণ করে। ফালা তুফিদু শাইআন, তাই এটা কোনো উপকারে আসবে না। লিআন্না তাখসিসুহা বিওয়াক্তিন মুআয়্যান সুম্মা তুতওয়া, কারণ এটা হলো বিশেষ সময় অধ্যয়ন, অতবার তা গুটিয়ে রাখা হয়। অর্থাৎ বিশেষ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অধ্যয়ন করা হয়, কোনো মিলাদের সময়, কোনো বিদাতি কোনো উপলক্ষের সময়, অতবার তা গুটিয়ে রাখা হয়। হাযাল আমরু লা ইয়ানফাউ ওয়া লা ইউফিদু, এই ধরনের কাজকর্ম কোনো উপকারে আসবে না। আসিরাতু মাতলুবুন দিরাসাতুহা দাইমান, সিরাতের দ্বারা উদ্দেশ্য হলো যে এটা সবসময় অধ্যয়ন করা হবে। ওয়ালা নাকসুদু বিদিরাসাতি মুজাররাদ আন্নানা নাকরাউ মিন আউয়ালিহা ইলা আখিরিহা ওয়া নাকুল ক্বরা'না সিরা, এটা দ্বারা এই উদ্দেশ্য নয় যে আমরা সিরাতের প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করব, পড়ব, অতবার বলবো যে আমরা সিরাত অধ্যয়ন করলাম। লা বুদ্দা আন নাতাফাক্কাহা ফিহা ওয়া নাকতাদি বির রাসূলি ফি আফআলিহি ওয়া আকওয়ালিহি, এটা চলবে না, বরং আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, এটা বুঝতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসরণ করতে হবে। তিনি যা করতেন তার অনুসরণ করতে হবে, তিনি যা বলেছেন আমাদেরকে তার অনুসরণ করতে হবে। ওয়াহাদা হুয়াল মাকসুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দ্বারা, সিরাতের অধ্যয়ন দ্বারা এটাই উদ্দেশ্য। ওয়াকাদ কাতাবাল ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহি কিতাবান আযীমান ফি ফিকহিস সিরাহ ওয়া হুয়া জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, وكتب بعض المعاصرين كتابات منها ما هو صحيح ومنها ما هو سيء। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে ভালো একটি বই লিখেছেন, তা হলো জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ নামে। এবং বর্তমান সময়েও অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে কিতাব লিখেছেন। এর মধ্যে কিছু কিছু কিতাব আছে যা ভালো নয়, আমিনহুম মান ইনহারাফা ওয়া জাআ বিশ-শিরকিয়াত, এবং কিছু কিছু লোক আছে যারা সিরাত লিখেছেন কিন্তু তাতে তারা পথভ্রষ্ট বিষয় নিয়ে এসেছেন। ওয়া হাসসা আলা আত-তাবাররুকি বিল আসার, এবং সেখানে তারা বিভিন্ন আসার, বিভিন্ন বিষয় দিয়ে তাবাররুক গ্রহণ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, বিদাতি তাবাররুক। ওয়াজআলা হাযা হুয়াল মাকসুদু মিন কিরাআতি সিরাহ, আর সিরাত অধ্যয়ন দ্বারা তারা এটাই মূল উদ্দেশ্য করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়নের মূল উদ্দেশ্য হলো এই সকল বিষয় দিয়ে তাবাররুক গ্রহণ করা। ওয়ালাকিন হাযা লা ইবরাতা বিহি, কিন্তু এর কোনো মূল্য নেই। লিআন্না কুল্লান ইউনফিকু মিম্মা ইনদাহ, কারণ প্রত্যেকেই তাই দান করে যা তার কাছে আছে। আল্লাযী ইনদাহু শাইউন জাইয়িদ ইউনফিকু শাইআন জাইয়িদান, যার কাছে ভালো বিষয় আছে, ভালো জিনিস আছে, সে ভালো কিছুই দান করে। ওয়াল্লাযী ইনদাহু শাইউন রাদি ইউনফিকু রাদিআন, আর যার কাছে ভালো কিছু নেই, খারাপ জিনিস আছে, সে খারাপ জিনিসই দান করে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। নাসালুল্লাহা আইয়াহদিয়ানা ওয়া ইয়াকুম ওয়া ইয়াহদিয়া হাউলাই ইলা সাওয়াইস সাবিল, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে তিনি আমাদেরকে হেদায়েত দিন এবং তাদেরকে হেদায়েত দিন, এবং তাদেরকে যেন সঠিক পথে হেদায়েত দেন যারা এই সকল বিদাতি কাজকর্ম করে। ওয়ান ইয়ারুদ্দাহুম ইলাল হাক্কি, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে দিন। ওয়া নাহনু লা নাতানাদ্দারু বিহিম, আমরা তাদের নিয়ে ঠাটে হাসি তামাশা করছি না। লিআল্লা ইউসিবানা মা আসাবাহুম, যাতে তাদেরকে যেই বিষয় আক্রান্ত করেছে, যেই বিদাতগুলো তাদেরকে আক্রান্ত করেছে, তারা যে বিদাতে পতিত হয়েছে, তাতে আমরাও যেন পতিত না হই। ওয়ালাকিন নাসআলুল্লাহ আল আফিয়া, কিন্তু আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। নাসআলুল্লাহ ইয়াহদিয়াহুম ওয়া ইয়ারুদ্দাহুম ইলা সওয়াব, আমরা আল্লাহর কাছে চাই তিনি যেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে দেন। ফাল মাকসুদু মিন দিরাসাতি সিরাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল ইতিবার ওয়াল আমাল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করার মূল উদ্দেশ্য হলো শিক্ষা গ্রহণ করা এবং আমল করা।
ওয়াল ইকতিদাউ বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখযুল আহকাম মিনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এবং শেষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে বিভিন্ন হুকুম আহকাম গ্রহণ করা। হাযা হুয়াল মাতলুব, এটাই উদ্দেশ্য। লিআন্না হায়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহা খাইর ওয়া কুল্লুহা ইলম ওয়া কুল্লুহা আমাল সালেহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবটাই সেটা হলো ইলম দিয়ে পূর্ণ, আমল দিয়ে পূর্ণ, সৎ আমল দিয়ে পূর্ণ। কুল্লুহা জিহাদ ওয়া কুল্লুহা দাওয়াতুন ওয়া কুল্লুহা তালিমুন, এর সবটাই জিহাদ এবং এর সবটাই দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত এবং দিনের শিক্ষা। হায়াতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদাতুন বিল খাইরি আল আযীম মিন জামিইন নওয়াহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার জীবন সব দিক থেকেই পরিপূর্ণ কল্যাণ দিয়ে। কুল্লুহা ইবাদা, সবটাই ইবাদত দিয়ে পরিপূর্ণ। ফাআলাইনা আন না'তানি বিসিরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমরা তার সিরাত দিয়ে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গুরুত্ব দিব। ওয়া শাইখ আখাযা মিনহা সিত্তাতা মাওয়াদি' মুহিম্মা ওয়াল বাকিয়াতু মাওজুদাতুন ফি সিরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শাইখ রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এখানে 6টি বিষয় বেছে নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 6টি দিক তিনি বেছে নিয়ে এই কিতাবটি রচনা করেছেন। ওয়ালাকিন্না হাযিহিল মাওয়াদি' তাতাআল্লাকু বিল ইবাদাহ, কিন্তু এই বিষয়গুলো মূলত ইবাদতের সাথে সম্পর্কিত। তিনি যেই 6টি বিষয় নিয়ে আলোচনা করেছেন শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এই সিরাতের যে 6টি বিষয় তা মূলত ইবাদত সম্পর্কিত। অথবা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলছেন, লাআল্লাল্লাহা আইয়ুফহিমাকা দীনাল আনবিয়া লিতাত্তাবিআহু ওয়া দীনাল মুশরিকিন লিতাতরুকাহু, যাতে এই আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর দিনের, নবীদের দিনের যে বুঝ, এই বুঝ তিনি দান করবেন, যাতে আপনি তার অনুসরণ করতে পারেন, নবীদের দিনের অনুসরণ করতে পারেন এবং মুশরিকদের দিনকে বুঝতে পারবেন এবং তাদের দিনকে ত্যাগ করতে পারেন। হাযাল মাকসুদু মিন দিরাসাতি সিরাহ। অতবার শেখ সালেহ আল ফাওজান বলছেন এর ব্যাখ্যায় যে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবনী অধ্যয়নের উদ্দেশ্য। আন্নাকা তাফহামু দীনাল আনবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন দ্বারা নবীদের যে দিন এটাকে আপনি বুঝবেন। অতাফহামাত তাওহীদ লিতাত্তাবিআহু, আপনি তাওহীদ বুঝবেন যাতে তাওহীদের অনুসরণ করতে পারেন। ওয়াতাফহামাশ শিরকা মিন আজলি আন তাজতানিবাহু, এবং আপনি শিরক কি তা বুঝবেন এবং তা থেকে দূরে থাকবেন। ফালা ইয়াকফি আন্নাল ইনসান ইয়ারিফুল হাক্কা ফাকাত লা বুদ্দা আন ইয়ারিফাল হাক্কা ওয়া ইয়ারিফাল বাতিল, তাই একজন মানুষের জন্য এটা যথেষ্ট নয় যে সে শুধু হকটা বুঝবে, বরং তাকে হক বুঝতে হবে, তাকে হক জানতে হবে এবং তাকে বাতিলও জানতে হবে। ইয়ারিফুল হাক্কা মিন আজলি আন ইয়ামালা বিহি, সে হক জানবে যাতে সে হক অনুযায়ী আমল করতে পারে, সে সঠিক আমল করতে পারে। ওয়ারিফাল বাতিলা মিন আজলি আন ইয়াজতানিবাহু, এবং সে বাতিলকেও জানবে, বাতিল কোনটা, ভুল কোনটা সেটাও জানবে, যাতে সে ভুল থেকে দূরে থাকতে পারে। লিআন্নাহু ইযা লাম ইয়ারিফিল বাতিলা ওয়াকাআ ফিহি ওয়া হুয়া লা ইয়াদরি, কারণ সে যদি বাতিল কোনটা সে না জানে তবে সে বাতিলে পতিত হবে, সে ভুলে পতিত হবে। ফাআনতা ইনদামা তাসিরু ফি তরিকিন ওয়া আনতা লা তারিফু হাযা তরিক, তাই আপনি যখন কোনো পথে চলবেন এবং আপনি যদি ওই পথ না চেনেন, ওয়াফিহি হুফার ওয়াফিহি মাহালিক, এবং ওই পথে বিভিন্ন গর্ত আছে এবং এমন বিষয় আছে যা আপনাকে ধ্বংস করবে। রুব্বামা তাহলিকু আনতা লা তাদরি, তাই আপনি এই পথে প্রবেশ করার পরে ধ্বংস হয়ে যেতে পারেন অথচ আপনি এটা বুঝতেও পারবেন না। তাকাউ ফিল হুফারি ওয়া আনতা মা দারাইতা, আপনি এই গর্তে পড়ে যাবেন আপনি অথচ জানতেও পারবেন না। লিআন্নাকা ইযা দারাসতা তারিক লাকিন্নাকা ইযা দারাসতা তারিক, কিন্তু আপনি যখন ওই পথ সম্পর্কে অধ্যয়ন করবেন, ফাআরাফতা মা ফিহি মিনাল মাসালিক
এবং ওই পথ সম্পর্কে আপনি জানতে পারবেন। ও মাফিহি মিনাল আখতার, এই পথে কি কি বিপদ আছে তাই সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। ফাইন্নাকা তাকুনু আলা বাইয়িনা, তাহলে আপনি স্পষ্ট বিষয়ের উপরে থাকতে পারবেন। তাতাজান্নাবু আল মাহালিক আল্লাতি ফিত তারিক, ওই পথে যে ধ্বংসযোগ্য আছে, যেই বিষয়গুলো আপনাকে ধ্বংস করবে তা থেকে আপনি দূরে থাকতে পারবেন। ফি হাযাল উমুরি আল হিসিয়া কাযালিকা ফিল উমুরি আল আকাদিয়া ফি বাবিল উলা ফি বাবি আউলা। তো যেভাবে এটা একটা হিসি রাস্তা, হিসি পথ, যেই পথটা আপনি যেই পথে আপনি সত্যিকারভাবে চলতে পারেন, যে এই ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, সেভাবে এই আকিদার পথেও ইসলামের পথেও এটা প্রযোজ্য, বরং অধিকভাবে প্রযোজ্য। ফালাবুদ্দা আন তারিফাল বাতিলা, তাই আপনাকে অবশ্যই বাতিল কোনটা চিনতে হবে। তারিফু শিরকা ওয়ামা হিয়া আনওয়াউহু ওয়ামা হিয়া আসবাবুহু, আপনি শিরককে চিনবেন, শিরকের প্রকারগুলো চিনবেন এবং শিরকের কারণ কি সেগুলোও জানবেন। ওয়ামা হিয়াল ওয়াসাইলু আল্লাতী তুসিলু ইলাইহি হাত্তা তাতাজান্নাবাহা, আর আপনি সেই পথগুলো জানবেন যেই পথগুলোর মাধ্যমে মানুষ শিরকে পৌঁছে যায়, এবার যাতে আপনি তা থেকে দূরে থাকতে পারবেন। ইয়াকুল শায়রু, কবি বলেছেন, আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাত্তাকিহি, আপনি সার কোনটা, আপনি অকল্যাণ কোনটা তা আপনি জেনেছেন। সার অর্থাৎ অকল্যাণের জন্য না, আপনি অকল্যাণকে চিনেছেন অকল্যাণকে পাওয়ার জন্য না, কিন্তু অকল্যাণ থেকে বাঁচার জন্য। ওয়ামান লা ইয়ারিফু শাররা ওয়ামান লা ইয়ারিফিশ শাররা মিনাল খায়রি ইয়াকাউ ফিহি, যে অকল্যাণ থেকে কল্যাণকে পার্থক্য করতে পারে না সে অকল্যাণে পতিত হয়। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আস-সাহাবী আল জালিল ইয়াকুল, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নাসু ইয়াসআলুনা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি, লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে প্রশ্ন করত। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতান আন আখা ফিহি, আর আমি তাকে অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতাম যাতে আমি তাতে না পতিত হই। ফালা বুদ্দা মিন মারিফাতিল খায়রি ওয়া মারিফাতিশ শাররি, তাই অবশ্যই কল্যাণকে চিনতে হবে এবং অকল্যাণকেও চিনতে হবে। ওয়াল বাদু আল ইয়াউম ইয়াকুল, আর কিছু লোক বর্তমানে বলে, তারিফুল হাক্কা ওয়া লাইসা মিনাদ দরুরি আন তারিফা মা ইয়াদাদ্দুহু, কিছু লোক বলে থাকে যে আপনি হক চিনবেন, হক জানবে, কোনটা সঠিক সেটা জানবেন, আপনাকে কোনটা ভুল পথ সেটা জানা আপনার জন্য জরুরি নয়। ওয়াহাদা বাতিলুন লিআন্নাকা ইযা লাম তারিফিল বাতিলা ইয়াযিল্লু হাফিয়ান ইয়াযিল্লু খাফিয়ান ফাতাদিল্লু আনিল হাক্কি, কারণ আপনি যদি বাতিল না জানেন তবে আপনার থেকে এই বাতিলটা লুকায়িত থাকবে, তাই আপনি তখন এই বাতিল পথে পতিত হবেন, হক থেকে দূরে চলে যাবেন। লা সিয়ামা ওয়া দুআতু সুই ওয়া দুআতু দালালি আলা ইসতিদাদিন লিইজলালিন নাস, আর বিশেষত বর্তমানে যখন মানুষ যে সকল বাতিল পথের আহ্বানকারীরা বাতিল পথে আহ্বান করছে আপনাদেরকে বাতিল পথে প্রবেশ করানোর জন্য। অতঃপর শেখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেন, ফাইন্না আকসারা মান ইয়াদদাই দ্বীন ওয়া ইয়াদদাই আন্নাহু মিনাল মুওয়াহহিদিন লা ইয়াফহামুস সুন্নাহ কামা ইয়ানবাগি, কারণ অধিকাংশ মানুষ যারা বর্তমানে দিন দাবি করে, ইসলাম দাবি করে থাকে এবং দাবি করে থাকে যে তারা মুওয়াহহিদিন অর্থাৎ একক তারা তাওহীদপন্থী, যারা তাওহীদের অনুসরণ করে, শিরক থেকে দূরে থাকে, অথচ তারা সুন্নাত বোঝে না। যেভাবে সুন্নাত বোঝা উচিত তাদেরকে সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তারা সেভাবে বুঝতে পারে না। এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ বলেন, আল মুশরিকুন ইয়াতাকাররাবুনা ইলাল্লাহি বিশিরকি ইয়াযুন্নুনা আন্নাহু খায়র, মুশরিকরা, শিরককারীরা তারা আল্লাহর কাছে তারা নিকটবর্তী হওয়ার দাবি করে, অথবা বলতে পারি তারা নিকটবর্তী হয়, তারা ধারণা করে শিরকের মাধ্যমে তারা আল্লাহর কাছে নিকটবর্তী হয় এবং তারা এটাকে কল্যাণ মনে করে। লিআন্নাহুম লা ইয়ারিফুনা শিরকা, কারণ তারা শিরক জানে না, কোনটা শিরক
কোনটা আল্লাহর সাথে কোন কিসের মাধ্যমে শিরক করা হয় সেটা তারা জানে না। ফাসারু ইয়াতাকাররাবুনা বিহি ইলাল্লাহ, তাই তারা এই শিরকের মাধ্যমে আল্লাহর কাছে নিকটবর্তী হয়। ফাহুম ইয়াযবাহুনা লিল আউলিয়া ওয়াস সালিহিন, তাই তারা ওলিয়াদের কাছে ওলিয়াদের জন্য জবেহ করে। ওয়াতাবাররুকুনা বিকুবুরিহিম ওয়াস্তাগীসুনা বিহিম, তারা তাদের কবরের মাধ্যমে বরকত হাসিলের চেষ্টা করে এবং তাদের কাছে উদ্ধার চায়। ওয়ায়াকুলুন নাহনু না'লামু আন্নাহুম লাইসা লাহুম ফিল আমরি শাই, তারা বলে যে আমরা জানি যে তাদের কোনো এই সৃষ্টির ব্যাপারে তাদের কোনো অধিকার নেই, অর্থাৎ সৃষ্টির ক্ষেত্রে, বিশ্বজগৎ সৃষ্টির ক্ষেত্রে, পরিচালনা করার ক্ষেত্রে তাদের কোনো অংশ নেই। ওয়ান্নাহুম লা ইয়ানফাউন ওয়া লা ইয়াদুররুন, এবং এই সকল ওলিয়ারা কোনো উপকার করে না এবং কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালাকিন হুম সালিহুন নুরিদু মিনহুম আইয়াতাওয়াসসাতু লানা ইনদাল্লাহি সুবহানাহু কামা ক্বালাল্লাহু আন আসলাফিহিম, কিন্তু আমরা এই সকল ওলিয়াদের কাছে ওসিলা চাই, আল্লাহর কাছে ওসিলা চাই, তাদের মাধ্যমে আল্লাহর কাছে নিকটবর্তী হই। যেমনভাবে আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তীদের ব্যাপারে বলেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এবং তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সকল বিষয়ের ইবাদত করে, এমন সকল লোকদের ইবাদত করে যারা কোনো ক্ষতি করে না এবং কোনো উপকারও করে না। ওয়াহুম ইয়াতারিফুন আন্নাহুম লা ইয়াদুররুনা ওয়া লা ইয়ানফাউনাহুম, এবং তারা স্বীকার করে যে তারা কোনো উপকার করে না, তাদের কোনো উপকারও করে না এবং ক্ষতিও করে না। মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা তাদের কোনো ক্ষতিও করে না এবং তাদের কোনো উপকারও করে না, এবং তারা বলে যে তারা আল্লাহর কাছে আমাদের সাফায়াতকারী হবে, তারা সুপারিশ করবে। ইত্তাখাযুহুম শুফাআ ফাকাত, তারা শুধু তাদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে। ওয়াফিল আয়াতিল উখরা, এবং অন্য আয়াতে আছে, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা তাদেরকে পথ থেকে বিপদ করে, পথ থেকে সরিয়ে দেয়, সঠিক পথ থেকে তারা দূর করে দেয়, এবং তারা মনে করে যে তারা হেদায়েতের উপরে আছে। হাযা হুয়া ওয়াকিউ গালিবিন নাস আল ইয়াউম, আর এটাই বর্তমানে অধিকাংশ মানুষের অবস্থা। আল কাসীরু মিনাল মুনতাসিবিন ইলাল ইসলামি হাযা ওয়াকিউহুম, বর্তমানে যারা ইসলাম দাবি করে, মুসলিম হবার দাবি করে, তাদের অবস্থা বর্তমানে এমনই। ইয়াতাকাররাবুনা ইলাল্লাহি বিশিরকি, তারা আল্লাহর কাছে নিকটবর্তী হয় শিরকের মাধ্যমে। মিসলু মা ইয়াতাকাররাবাল মুশরিকুন আল আওয়ালুন, যেভাবে প্রথম যুগের মুশরিকরা এইভাবে দাবি করেছিল যে তারা শিরকের মাধ্যমে আল্লাহর কাছে নিকটবর্তী হয়েছে। ইয়াযবাহুনা লিল কুবুরি ওয়া ইয়ানযুরুনা লাহা, তারা কবরের জন্য যবেহ করে এবং কবরের জন্য নজর করে, মানত করে। ওয়াতুফুনা বিহা ওয়া তাবাররাকুনা বিহা, তারা কবরের তাওয়াফ করে এবং কবরের মাধ্যমে বরকত হাসিলের চেষ্টা করে। ইয়াকুলুন, তারা বলে, মা ইনদানা গায়রুল্লাহ, আমাদের কাছে কোনো গায়রুল্লাহ নাই, মানে আমরা আল্লাহর ব্যতীত অন্য কারো ইবাদত করি না। ওয়ালাকিন হাউলাই রিজালুন সালিহুন, কিন্তু এরা হলো যাদের কাছে আমরা শাফাত চাই, তারা সৎকর্মশীল বান্দা। ওয়া নাহনু কাসাদনা আন্নাহুম ইয়াতাওয়াসসাতুনা লানা ইনদাল্লাহি ফাকাত, আর আমাদের উদ্দেশ্য হলো যে এই সকল বান্দারা, এই সকল ওলিয়ারা শুধু আল্লাহর কাছে আমাদের জন্য ওসিলা গ্রহণ, তারা আমাদের মধ্যে এবং আল্লাহর মধ্যে ওসিলা হয়। আল্লাহু ইয়াকুল, আর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা আল্লাহকে বাদ দিয়ে অলি গ্রহণ করেছে অন্যদেরকে, তারা বলে আমরা তাদের ইবাদত করি না, আমরা শুধু তাদেরকে আমাদের মধ্যে এবং আল্লাহর মধ্যে আমাদেরকে নিকটবর্তী করার জন্য তাদেরকে আমরা গ্রহণ করি। মা আরাদু শিরকা ওয়ামা ওয়ালা কাসাদুহু, তারা এর দ্বারা শিরককে উদ্দেশ্য করে না, তারা এর দ্বারা উদ্দেশ্য করে না যে তারা আল্লাহর সাথে শিরক করবে। ওয়া ইন্নামা যান্নু আন্নাহুম ইউআদ্দুনা ইবাদাতান ওয়া কুরবাতান ইলাল্লাহি সুবহানাহু, কিন্তু তারা ধারণা করেছে যে তারা এর মাধ্যমে আল্লাহর ইবাদত করছে এবং এর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হচ্ছে।
ইয়াতাকাররাবুনাহুম ইলাল্লাহি যুলফা, ইউকাররিবুনাহুম ইলাল্লাহি যুলফা, এই সকল ওলিয়ারা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে, আল্লাহর নিকটবর্তী করছে। উনজুর কাইফা ইয়াতি শাইতান ইলা বানি আদম, দেখুন কিভাবে শয়তান বানি আদমের কাছে আছে, আদম সন্তানের কাছে কিভাবে, আদম সন্তানকে কিভাবে তারা ধোঁকা দেয়। ওয়া কাইফা ইয়াতি শায়াতিনুল ইনসি ইলা বানি আদম ওয়া ইউযায়্যিনুনা হাযিহিল উমুর, কিভাবে শয়তান বানি আদমের কাছে আসে এবং তাদেরকে বিভিন্ন বিষয়, বিভিন্ন শিরক এবং বিভিন্ন খারাপ বিষয় সৌন্দর্যমণ্ডিত করে। নাকুলু লাহুম, আমরা তাদেরকে বলি, আনতুম মা তা'বুদুনা আসনামান, তোমরা কোনো মূর্তি পূজা করছো না। আনতুম তাতাওয়াসসাতুনা বিন্নাস সালিহিন বাইনাকুম ওয়া বাইনাল্লাহ, তোমরা আল্লাহর মাঝে এবং তোমরা আল্লাহর মাঝে এবং তোমাদের মাঝে সালেহদেরকে এবং তোমরা তাদেরকে ওলিয়া বলে থাকো, তাদেরকে দিয়ে তোমরা তার আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করছো। ওয়াল্লাহু জাল্লা ওয়া আলা ই'তাবারা হাযা শিরকান, আর আল্লাহ তাআলা এটাকেই শিরক হিসাবে গণ্য করেছেন। ফাকাল, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুন, এবং তারা ইবাদত করে। জাআলাহু ইবাদাতান, আল্লাহ এটাকে ইবাদত হিসাবে গণ্য করেছেন। ওয়া'বুদুনা মিন দুনিল্লাহি, তারা আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করে অন্যদের। মা লা ইয়াদুররুহুম, যা তাদের কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়ানফাউহুম, এবং তাদের কোনো উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা, এবং তারা বলে, হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াতকারী, সুপারিশকারী। কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, বলুন তোমরা কি আল্লাহকে এমন কোনো কিছু জানাচ্ছ যে ব্যাপারে আল্লাহ তাআলা জানেন না? জমিনে, আসমান জমিনে এমন কোনো কিছু আছে যে ব্যাপারে আল্লাহ তাআলা জানেন না? সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পুত পবিত্র, মহান। নাযযা নাফসাহু আন যালিকা, আল্লাহ তাআলা এই বিষয় থেকে নিজেকে পবিত্র ঘোষণা করেছেন। ফাকালা আম্মা ইউশরিকুন, মুশরিকরা যে শিরক করে তা থেকে আল্লাহ তাআলা পবিত্র। ফাসাম্মাহু শিরকান, আর আল্লাহ তাআলা এর নামকরণ করেছেন শিরক। ওয়াহুম লা ইউসাম্মুনাহু শিরকান, অথচ তারা এটাকে শিরক বলে না। ইউসাম্মুনাহু তালাবুশ শাফাআ, তারা এটাকে বলে থাকে যে শাফায়াত চা, সুপারিশ চাওয়া। ফায়াজিবু আত-তানাব্বুহু লিহাযা, তাই এই বিষয় লক্ষ্য রাখা উচিত। আনতা দারাস্তা ফিল আকিদাতি আন্না শিরকা হারামুন ওয়া আন্নাহু আকবারুল কাবাইর ওয়া আন্নাহু লা ইউগফারু, আর আপনি আকীদায় পড়েছেন যে শিরক একটি হারাম বিষয় এবং সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত, এবং এই কবিরা গুনাহ ক্ষমা করা হবে না। লাকিন্না ফাহমু শিরকি মিন আইনা হুয়া, কিন্তু এই শিরকের বুঝ কোথা থেকে আসবে? লাবুদ্দা আন তারিফা মিন আমালিন নাস ওয়া তাতবিকাতিহিম মা হুয়া শিরকুন ওয়া মা হুয়া তাওহীদুন, তাই আপনাকে মানুষের যে আচার ব্যবহার, তাদের যে আচার ব্যবহার এবং তারা যে সকল বিষয় করে থাকে সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তাদের কোন কাজগুলো শিরক এবং কোন কাজগুলো তাওহীদ, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। হুম ইয়াকুলুন, তারা বলে থাকে, হাদা মিনাত তাওয়াসসুলি বিল আউলিয়া ওয়া সালিহিন, এটা হলো উলিয়াদের মাধ্যমে ওসিলা গ্রহণ। ওয়া হাদা হুয়া তাওহীদ, আর এটা হলো তাওহীদ, একত্ববাদ। হাদা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। ওয়া আন্না হাউলাই ইবাদুহু, আর এরা হলো আল্লাহ তাআলার বান্দা। ওয়া আন্নাহুম সালিহুন, আর এরা আল্লাহ তাআলার সৎকর্মশীল বান্দা। ওয়াল্লাহু ইউহিব্বু হাদা, আর আল্লাহ তাআলা এই বিষয় পছন্দ করেন। ফায়াতাকাররাবুনা ইলাল্লাহি বিহাউলা, তাই তারা তাদের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী হয়। ইউসাম্মুনাহু আদ-দীন ওয়া ইউসাম্মুনাহু আত-তাওহীদ, তারা এটাকে বলে দিন, ধর্ম, এবং এটাকে তারা বলে তাওহীদ। ইউসাম্মুনাহু শিরকা তাওহীদ, ইউসাম্মুনা শিরকা তাওহীদান, তারা শিরককে তাওহীদ বলে থাকে। লিজাহলিহিম ওয়া আমা বাসাইরিহিম, তাদের অজ্ঞতার জন্য। আর এই মাধ্যমে এইভাবে মানুষকে তারা ধোঁকা দেয়, তারা এটা বুঝতে পারে না তাদের অজ্ঞতার কারণে। আল মাওদিউল আউয়াল, প্রথম বিষয় হলো, সিরাতের প্রথম বিষয় হলো কিসসাতু নুজুলিল ওয়াহি। শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলছেন যে সিরাতের প্রথম বিষয় হলো কিসসাতু নুজুলিল ওয়াহি, ওহি নাজিলের ঘটনাটি। ওয়াফিহা
আন্না আউয়ালা আয়াতিন আরসালাহু আল্লাহু বিহা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, এবং তাতে আছে যে সর্বপ্রথম যে আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তা হলো এই আয়াতগুলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, কুম ফাআনযির, ওঠো এবং সতর্ক করো, ইলা কওলিহি ওয়া লিরাব্বিকা ফাসবির, এবং তোমার রবের জন্য ধৈর্য ধারণ করো। এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, কিসসাতু নুজুলিল ওয়াহী আই বাদই আল ওয়াহী আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল বি'সাতি মুখালিফান লিমা আলাইহি আল মুশরিকুন। তো এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী প্রেরণের ঘটনা থেকে আল্লাহ রসুলের সিরাত শুরু করা হয়েছে। শেখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ বলছেন যে ওহী প্রেরণের আগেও মুশরিকরা যে বিষয়ের উপরে ছিল, অর্থাৎ শিরকের উপরে ছিল, সেই বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে ছিলেন, সেই বিষয়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। লাম ইয়াবুদুল ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রেরণের আগেও মূর্তি পূজা করতেন না। ওয়া কানা মুখালিফান লিমা আলাইহি কওমুহু, তার জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি যেই বিষয়ের উপরে ছিল, শিরকের উপরে ছিল, মূর্তি পূজার উপরে ছিল, তিনি এই বিষয়গুলোর উপরে ছিলেন না। ফাকানা ইয়াযহাবু ইলা গারি জাবাল হিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় যেতেন। ওয়া হুয়া গার ফি আলাল জাবালি মুওয়াজিহুন লিল কাবা, আর এই গুহাটি একটি পাহাড়ের উপরে এবং কাবার দিকে এই গুহাটির মুখ হলো কাবার দিকে ফেরানো। ফাকানা ইয়াজলিসু ফিহি আলাইয়াম ওয়াল আশহুর ওয়া ইয়াবুদুল্লাহ আজ্জাল্লা আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাজিলুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পর মাস তিনি এই গুহায় অবস্থান করতেন এবং লোকজন থেকে দূরে থাকতেন এবং ইবাদত করতেন। ইয়াবুদুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা দীন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত করতেন। আলাল হানিফিয়াতি, দ্বীন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হানিফিয়ার অনুযায়ী, যেই হানিফিয়া হলো শিরক থেকে দূরে থাকা এবং তাওহীদকে আঁকড়ে ধরা, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, সেই দিনের অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত করতেন এই গুহায় থাকা অবস্থায়। জাআহু মালাকুন ওয়া হুয়া ফিল গার ফাকালা লাহু ইকরা, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় অবস্থান করার সময় তার কাছে একজন ফেরেশতা এসেছিলেন এবং তাকে বলেছিলেন, ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। ক্বালা মা আনা বিকারিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পড়তে পারি না, আমি পাঠকারী নই। লিআন্নাহু মা কানা ইয়াকরাউ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন না। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলি, আপনি এর আগে কোনো কিছু তেলাওয়াত করেননি, মিন কিতাবিন, কোনো কিতাব তেলাওয়াত করেন, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনি আপনার হাত দিয়ে কোনো কিছু লেখেননি। সূরা আনকাবুত আল্লাহ তাআলা বলেন, কানা উম্মিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, কোনো কিছু লিখতে পারতেন না এবং কোনো কিছু পড়তেও পারতেন না। ওয়াল মালাকু ইয়াকুলু ইকরা, আর ওই ফেরেশতা এসে তখন বলেছিলেন আপনি পড়ুন। ওয়া হুয়া ইয়াকুলু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাস্তু বিকারিন, আমি পাঠকারী নই, আমি পড়তে পারি না। ইয়ানি লা উহসিনুল কিরাআহ, অর্থাৎ আমি ভালোভাবে পড়তে পারি না। সুম্মা ইয়াদুম্মুহু দাম্মাতান শাদীদা, অতবার ওই ফেরেশতা তাকে আঁকড়ে ধরেছিলেন, তাকে ধরে চাপ দিয়েছিলেন। সুম্মা ইউরসিলুহু ওয়া ইয়াকুল, অতবার ছেড়ে দিয়েছিলেন, অতবার বলেছেন ইকরা, আপনি পড়ুন। ফায়াকুলু মা আনা বিকারিন, অতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছিলেন না, আমি পড়তে পারি না। সুম্মা ইয়াদুম্মুহু দাম্মাতান শাদীদাতান সুম্মা আরসালাহু ওয়া ইয়াকুল ইকরা, অতবার আবার ওই ফেরেশতা তাকে আঁকড়ে ধরে চাপ দিয়েছিলেন এবং বলেছিলেন আপনি পড়ুন। ইয়াকুলু মা আনা বিকারিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছিলেন যে না, আমি পড়তে পারি না, আই লা উহসিনুল কিরাআহ। সুম্মা ফিল নিহায়াতি ক্বাল, অতবার শেষে তিনি বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার তিনি বলেছিলেন, জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরাটি জিবরিল আলাইহিস সালাম তখন পাঠ করে শুনিয়েছিলেন।
ফাহাফিযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শুনে মুখস্থ করে রেখেছিলেন। ওয়া হাযা আউয়ালু মা নাযালা আলাইহি মিনাল ওয়াহী, আর এটি ছিল প্রথম ওয়াহী যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। ওয়া সারা বিযালিকা নাবিয়্যান নাব্বাআহুল্লাহু বিইকরা, আর এর মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে তার জীবন শুরু করেন। তাকে ইকরা বলে, ইকরা শব্দের দ্বারা তাকে নবী হিসেবে তার জীবন শুরু হয়। সুম্মা যাহাবা ইলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন ওয়া যাকারা লাহা মা হাসালা লাহু, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়েছিলেন এবং তিনি সেই ঘটনাগুলো উল্লেখ করেছিলেন তার সাথে যেই বিষয়গুলো ঘটেছিল। ওয়া কানা খাইফান তারাআদা ফারাইসুহু, আর তিনি তার ভয়ে তার শরীর কাঁপতেছিল। মিম্মা রাআ মিন হাউলিল মাওকিফি ওয়া মাজিইল মালাকি ইলাইহি ফি হাযাল মাকান, তিনি যেই বিষয়গুলো দেখেছিলেন এই বিষয়গুলো দেখার পরে এই বিষয়গুলোর ভয়ে তিনি এই বিষয়গুলোর জন্য ভীত হয়ে তার শরীর কাঁপতেছিল। ওয়াকাল লাহা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জন্য আশঙ্কা করছি। ফাকালাত কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ আবাদান, কখনো নয়, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাকরিল দাইফা, আপনি মেহমানদারি করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায়ের দেখাশোনা করেন। ওয়া তাকসিবুল মুআদামা, আপনি নিঃস্ব লোকের দেখাশোনা করেন। আবিল মা'দুমা, ইস্তাদাল্লাত বিসিফাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইয়্যিবা আলা আন্না আল্লাহ লা ইউকিউ বিহি মা ইয়াখশাহু লা ইউখজিকাল্লাহু বিহা আবাদান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল বৈশিষ্ট্য দিয়ে তাকে বোঝাচ্ছিলেন এবং দলিল দিচ্ছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। লিআন্না সিফাতাহু সিফাতুন হামিদা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই সিফাতগুলো প্রশংসিত তার এই বৈশিষ্ট্য। ওয়া হাযা মিন ফিকহিহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বুঝ এবং তার ফিকহের পরিচয়। ফাহিয়া আউয়ালু মান তামআনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাসারাহু ওয়া আনাসাহু মিন হাযিহিল ওয়াহশা, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন। ওয়া হাযা মাওকিফুন আযীমুন মিনহা সুম্মা ক্বালা, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে তার এটি একটি বড় মর্যাদা। অতঃপর তিনি বলেন, দাসিরুনি, আমাকে আবৃত করো, আই গত্তনি, আমাকে ঢেকে দাও। ওয়াগাত্তাতহু, এবং তাকে তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু ঢেকে দেন চাদর দিয়ে। ওয়া বাইনামা হুয়া কাযালিকা জাআহুল মালাকু, আর এমস্ত অবস্থায় ফেরেশতা তার কাছে আসেন। ফাকালা লাহু, তখন তাকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, কুম ফাআনযির, উঠুন এবং মানুষকে সতর্ক করুন। ফাসারা বিযালিকা রাসূলান, আর এর মাধ্যমেই আল্লাহর রসুল হিসাবে তার জীবন শুরু করেন। লিআন্নাহু বিহাযা উমিরা বিত্তাবলীগি, কারণ এর মাধ্যমে তাকে এই আদেশ করা হয়েছে যে তিনি যেন তার রিসালাত পৌঁছে দেন মানুষের কাছে, তার রিসালাতের সংবাদ পৌঁছে দেন, মানুষকে দাওয়াত দেন। অফিল আউয়ালি লাম ইউমার বিত্তাবলীগি, কিন্তু যখন প্রথমে তার কাছে ওহী করা হয়েছিল তখন তাকে তাবলীগের আদেশ করা হয়নি, তাকে দাওয়াতের আদেশ করা হয়নি। কিলা লাহু, তাকে বলা হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। লাম ইউমার বিত্তাবলীগি, তাকে তখন তাবলীগের আদেশ করা হয়নি, দাওয়াতের আদেশ করা হয়নি। সারা নাবিয়ান বিযালিকা, তখন তিনি এর মাধ্যমে নবী হয়েছিলেন। সুম্মা জাআতহু আর-রিসালাতু ওয়া হিয়া আন্নাহু উমিরা বিত্তাবলীগি, অতঃপর তিনি রসুল হন, আর তাহলে তখনই তার কাছে তাবলীগের আদেশ আছে, তাকে তাবলীগ করার জন্য আদেশ করা হয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, কুম ফাআনযির, উঠুন এবং সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির,
এবং আপনার রবের বরত্ব ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং আপনার পোশাক পবিত্র করুন। ওয়ার রুজ্জা ফাহজুর, এবং অপবিত্রতাকে ত্যাগ করুন। আর রুজ্জু আল আসনামু, রুজ অপবিত্রতা হলো মূর্তি। হাদা মাহাল্লু শাহিদি, আর এটাই হলো দলিল দেওয়ার স্থান। হাজরুহা তারকুহা অল ইবতাআদু আনহা, আর এর হাজর হলো অর্থাৎ একে ত্যাগ করা, এ থেকে দূরে থাকা। ওয়ালি রব্বিকা ফাসবির, এবং আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। লা বুদ্দা মিনাস সাবরি, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। লিআন্নাল মুহিম্মাতা সাকিলাতুন জিদ্দান ওয়া তাবিলাতুন ওয়া তাহতাজু ইলা সাবরিন, কারণ এই কাজ অনেক ভারী, এই কাজের জন্য অনেক লম্বা ধৈর্যের প্রয়োজন। হাদা আউয়ালু মা বাআসাল্লাহু বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটাই ছিল সর্বপ্রথম বিষয় যা দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেন তাবলীগের জন্য। বিন্নাহি আনি শিরকি, তা হলো শিরক থেকে দূরে থাকার আদেশ করেন। আউয়ালু শাইইন আমারাহু বিআন ইয়ানহা আনি শিরকি, সর্বপ্রথম বিষয়ে যা দিয়ে আল্লাহ রসুল তাকে প্রেরণ করেন তা হলো শিরক থেকে নিষেধ করা। ওয়ার রুজ্জা ফাহজুর কুম ফাআনদির, আপনি অপবিত্র থেকে দূরে থাকুন, অর্থাৎ মূর্তি থেকে আপনি উঠুন এবং সতর্ক করুন। আনযারা আম্মাদা, আর তিনি কোন বিষয় থেকে সতর্ক করেছেন। আনযারা নাস আনি শিরকি ও ইবাদাতিল আসনামি আনযারাহুম আনহা, তিনি মানুষকে শিরক থেকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন, এবং মূর্তি পূজা থেকে সতর্ক করেছেন। আউয়ালু শাইইন আন্নাহু আমারা বিল ইনযারি ওয়া উমিরা বিহাজরিল আসনামি ওয়া তারকিহা, সর্বপ্রথম বিষয় যা থেকে তিনি সতর্ক করেছেন এবং যেই বিষয়টাকে তিনি ত্যাগ করার জন্য আদেশ করেছেন তা হলো মূর্তি পূজা। মিম্মা ইয়াদুল্লু আলা খুতুরাতি শিরকি, আর এ থেকে শিরকের যে বিপদ, শিরকের যে ভয়ঙ্কর অবস্থা, এটা প্রমাণিত হয়। অথবা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, ফাইদা ফাহিমতা আন্নাহুম ইয়াফআলুনা আশিয়া কাসীরা ইয়ারিফুনা আন্নাহুম মিনাজ যুলমি ওয়াল উদওয়ানি মিসলু যিনা ওয়া আরাফতা আইদান আন্নাহুম ইয়াফআলুনা শাইআন মিনাল ইবাদাতি ইয়াতাকাররাবুনা বিহা ইলাল্লাহি মিসলু আল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াস সাদাকাতি আলাল মাসাকিন ওয়াল ইহসানি ইলাইহিম ওয়া গায়রু যালিকা। তাই আপনি যখন জানতে পারলেন, বুঝতে পারলেন যে তারা এমন সকল বিষয় করে যা জুলুম, যা অত্যাচার, যা সঠিক নয়, যা ভুল, এবং যেমন তারা শিরক করে এবং জিনা করত। ও আরাফতা আইদান, তাহলে আপনি এটাও জানতে পারলেন তারা এমন কিছু করত যার মাধ্যমে তারা আল্লাহর নিকটবর্তী হতো। যেমন তারা হজ করত, ওমরা করত, সাদাকা করত, মিসকিনদেরকে সাদাকা দিত, এবং অন্যদের সাথে ভালো ব্যবহার করতো, ইহসান করতো, ভালো আচরণ করতো। এর ব্যাখ্যায় শেখ সালাল ফাজান হাফিজাহুল্লাহ বলেন, হা উলাই আহলুল জাহিলিয়া কানু ইউমারিসুন আল কবাইহ আজ-জিনা ওয়া রিবা ওয়াল কাবাইর, আর তারা হলো জাহিলিয়াতের যুগের লোকেরা, ইসলাম পূর্বের লোকেরা, যারা বিভিন্ন খারাপ কাজ করত, জিনা করত এবং সুদ গ্রহণ করত, বিভিন্ন কবিরা গুনাহ করত। ওয়া মা হাযা ইনদাহুম বাকায়া দীনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানু ইয়াহুজ্জুন ওয়া ইয়াতামিরুন, এরপরেও তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দিনের কিছু বিষয় তাদের কাছে অবশিষ্ট থেকে গিয়েছিল। তারা বিভিন্ন খারাপ বিষয় করত, শিরক করত, বিদআত করত, জিনা করত এবং সুদ খেত। কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালামের দিনের কিছু বিষয় তারা পালন করত। তারা হজ করত, উমরা করত। ওয়াকানু ইয়াতাসাদ্দাকুনা আলা আল মুহতাজিন, তারা গরিবদেরকে, দরিদ্রদেরকে তারা সাদাকা করত। হাযিল আফআল তাইয়্যিবা ওয়ালাকিন লাইসা মাআহা তাওহীদ, এই কাজগুলো ভালো কিন্তু এর সাথে কোনো তাওহীদ ছিল না তাদের। তারা এই কাজগুলো করত কিন্তু তারা তাওহীদের উপরে ছিল না। ওয়াল আমালু ওয়া ইন কানা আমালান তাইয়িবান ইযা লাম ইয়াকুন মাআহু তাওহীদুন ফাইন্নাহু লা ইউফিদু সাহিবাহু, আর যদিও কেউ ভালো আমল করে, সৎকর্ম করে,
কিন্তু তার সাথে যদি তাওহীদ না থাকে, সে যদি তাওহীদের উপরে না থাকে, তাহলে তার এই ভালো আমল কোনো কাজে আসবে না। ويعملون أعمالا سيئة إلى جانب هذه الأعمال الطيبة ويعملون أعمالا سيئة أعظمها الشرك। আর তাদের এই ভালো আমলের পাশাপাশি তারা বিভিন্ন খারাপ আমলও করত। আর যেমনভাবে তারা শিরকও করত। ইয়াফআলুনা যিনা ওয়া ইয়াকুলুনা রিবা ওয়া ইয়াকুলুনা আল মাইসির, তারা সুদ খেত, জিনা করত এবং তারা জুয়া খেলতো। হাদিহি কাবাইর, এই সকল বিষয় হলো কবিরা গুনাহ। ওয়ালাকিন আযমুহা শিরক, কিন্তু তাদের এই সকল পাপের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। মিন ইবাদাতিল আসনামি ওয়া গায়রিহা, তারা বিভিন্ন মূর্তি পূজা করত এবং অনন্য শিরকও তারা করত। ওয়া তাকাররাবুনা বিহা ইলাল্লাহি, তারা এর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতো। তাকাররাবুনা বিহাদা শিরকি ইলাল্লাহি মিন জাহলিহিম, তাদের অজ্ঞতার কারণে তারা এই সকল হারাম কাজের মাধ্যমে, এই সকল শিরকের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করত। ইয়াকুলুন, তারা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু তাদের ইবাদত করি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। উনজুর কাইফা ইয়াফআলুল জাহলু বিআসহাবিহি, দেখুন কিভাবে অজ্ঞতা মানুষকে পৌঁছে দেয়, বিভিন্ন এই পর্যায়ে পৌঁছে দেয়। ইয়াজালুল হাক্কা বাতিলান ওয়াল বাতিলা হাক্কান, অজ্ঞতা মানুষের কাছে হক বিষয়কে বাতিল হিসেবে উপস্থাপন করে এবং বাতিলকে হক হিসেবে উপস্থাপন করে। ইয়াজআলুনা শিরকা তাওহীদান ওয়া তাকাররুবান ইলাল্লাহি জাল্লা আযজা ওয়া জাল্লা, তারা শিরককে তাওহীদ হিসেবে উপস্থাপন করে, আল্লাহর নৈকট্য হিসেবে উপস্থাপন করে। ওয়া হাযা ইউতিকা উজুব আল ইহতিমাম বিআমরিল আকিদাতি ওয়া আমরিত তাওহীদ ওয়াল ফিকহি ফি যালিকা, আর এই বিষয়টা জানার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আকীদার বিষয়ে জ্ঞান অর্জন করা কত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে জানা এবং এই বিষয়ে আমল করা, এই বিষয়ে গুরুত্ব দেওয়া কত গুরুত্বপূর্ণ। অতঃপর লেখক অর্থাৎ শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আজাল্লুহা ইনদাহুম আশ-শিরক ফাহুয়া আজাল্লু মা ইয়াতাকাররাবুনা বিহি ইলাল্লাহি ইনদাহুম, আর তাদের কাছে সবচেয়ে মর্যাদাবান আমল হলো শিরক, আর এই কাজের মাধ্যমে তারা আল্লাহর নিকটবর্তী হয়, শিরকের মাধ্যমে তারা আল্লাহর নিকটবর্তী হয়। কামা যাকারাল্লাহু আনহুম আন্নাহুম ক্বালু, যেভাবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে তারা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। ওয়া ইয়াকুলুন, এবং তারা বলে, হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে আমাদের ব্যাপারে শাফায়াত করবে, সুপারিশ করবে। আর এই ব্যাখ্যায় শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, ই'তারাফু আন্নাহুম ইয়াবুদুনাহুম হাইথু ক্বালু, তারা স্বীকার করেছে যে তারা তাদের ইবাদত করত, যেহেতু তারা বলেছে মা না'বুদুহুম, আমরা শুধু তাদেরকে এই জন্য ইবাদত করি। ওয়ালাকিন ইয়াকুলুন, কিন্তু তারা বলে, মা কাসাদনা বিহাযিহিল ইবাদাহ ইল্লা আন্নাহুম ইউকাররিবুনা ইলাল্লাহ, আমরা শুধু এই ইবাদতের মাধ্যমে এই উদ্দেশ্য করেছি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। ওয়াইযুন্নুন আন্না হাযা আমালুন তাইয়্যিব, এবং তারা ধারণা করে এটা ভালো কাজ। লিআন্নাহু তা'যীমুন লিল্লাহি ওয়া ইজলালুহু, কারণ এর মাধ্যমে আল্লাহর সম্মান করা হচ্ছে, আল্লাহর মর্যাদা দান করা হচ্ছে। হাইসু আন্নাহুম ইউকাররিবুনানা ইলাইহি আন্নানা লা নাসিলু ইলাইহি ইল্লা বিইবাদাতিহিম, যেহেতু তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিচ্ছে, আর আমরা তো তাদের ইবাদত ছাড়া, তাদেরকে ইবাদত করা ছাড়া আল্লাহর নিকটবর্তী হতে পারবো না। ফাহুম ইউকাররিবুনা ইলাল্লাহি লিআন্নাহুম সালিহুন, তাই তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে যেহেতু তারা সৎকর্মশীল বান্দা, যেহেতু তারা আল্লাহর আউলিয়া। ওয়াহুম ইয়ানুন আল মালাইকা, আর তারা এর দ্বারা উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে। ওয়া ইয়ানুন আল আনবিয়া মিসলু ঈসা আলাইহিস সালাম, আর তারা এই দ্বারা নবীদেরকে উদ্দেশ্য করে, যেমন ঈসা আলাইহিস সালাম। ওয়াত্তাখিযুনাহুম ওয়াসাইতা বাইনাহুম ওয়া বাইনাল্লাহি লিয়ুকাররিবুহুম ইলাল্লাহি যুলফা, এবং তারা তাদেরকে তাদের মধ্যে এবং আল্লাহর মধ্যে এই সকল সৎকর্মশীলদেরকে ওসিলা হিসেবে গ্রহণ করে।
ওয়াকাল তাআলা, আল্লাহ তাআলা আরও বলেন, এটা শাইখ মোহাম্মদ আব্দুল্লাহ এই আয়াতটি উল্লেখ করেছেন, ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তারা শয়তানদেরকে এবং অলিদেরকে আল্লাহকে বাদ দিয়ে গ্রহণ করেছে, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে অলি গ্রহণ করেছে, এবং তারা ধারণা করে যে তারা সৎ পথে আছে, তারা হিদায়াতের উপরে আছে। শেখ সালেহ আল ফাওজান বলেন হাফিজাহুল্লাহ, কাইফা ইত্তাখাযু শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া হুম ইয়াতাকাররাবুনা বিসসালিহিন বিঈসা বিউযাইর ওয়া বিল মালাইকা। তারা কিভাবে শয়তানদেরকে আল্লাহকে বাদ দিয়ে অলি গ্রহণ করেছে, অথচ তারা সলেহিনদেরকে, সৎকর্মশীল বান্দাদেরকে, নবীদেরকে যেমন ঈসা আলাইহিস সালামকে এবং ফেরেশতাদেরকে তারা মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। নাম ইত্তাখাযু শায়াতিন, হ্যাঁ তারা শয়তানদেরকেই গ্রহণ করেছে। লিআন্না হাউলাই সলেহিন লা ইয়ারদাউনা বিযালিকা, কারণ এই সকল সৎকর্মশীল বান্দারা, ফেরেশতাগণ, আল্লাহ তাআলার সৎকর্মশীল বান্দাগণ, নবীগণ, তারা এই সকল কাজকর্মে সন্তুষ্ট নন। তাদেরকে যে মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়েছে এই সকল কাজকর্মে তারা সন্তুষ্ট নন। ওয়ালাম ইয়ামুরহুম বিযালিকা, এবং এবং তারা এই সকল বিষয়ে তাদেরকে আদেশও করেনি। ওয়াইন্নামাল্লাযী আমারহুম বিহাদা আশ-শায়াতিন, আর তাদেরকে এই আদেশ শুধু শয়তানই করেছে। ওয়াহিয়াল্লাতী আমারাতহুম বিইবাদাতিল মাসীহি ওয়া ইবাদাতিল মালাইকাতি ওয়া উযাইর, আর শয়তানই তাদেরকে ঈসা আলাইহিস সালামকে এবং ফেরেশতাদেরকে এবং আল্লাহ তাআলার সৎকর্মশীল বান্দাদেরকে, উযাইরকে, এই সকল বান্দাদেরকে, আল্লাহ তাআলার সৎকর্মশীল বান্দাদেরকে ওসিলা হিসেবে গ্রহণ করার আদেশ করেছে একমাত্র শয়তান। ওয়া গায়রুহুম মিনাল আনবিয়া ওয়াস সালিহিন, এবং নবীগণও একই আদেশ করেছেন যে তাদেরকে যেন মাধ্যম হিসেবে গ্রহণ করা না হয়, এবং নবীদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করার জন্য আদেশ করেছে একমাত্র শয়তান। ফাহুম ইয়াবুদুনা শায়াতিন ফিল হাকিকাতি হাইথু আতাউহুম ফি ইবাদাতি হাউলা, তাই বাস্তবতা হলো তারা শয়তানদেরকে গ্রহণ করেছে, তারা শয়তানদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে, অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, যেহেতু তারা শয়তানেরই অনুসরণ করছে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা ধারণা করে যে তারা হিদায়াতের উপরে আছে। ইয়াহসাবুনা আন্না হাযা হুয়াল হুদা, তারা ধারণা করছে এটাই হিদায়াত। ওয়া আন্নাহু তারিকু খাইরিন ওয়া তারিকু সালাহিন, তারা ধারণা করছে যে এটাই সঠিক পথ, কল্যাণের পথ। ওয়ালিহাযা ইয়াকুলু জাল্লা ওয়া আলা, এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুন, ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে জমা করবেন, তাদেরকে একত্রিত করবেন, এবং তারা যে সকল বিষয়ের ইবাদত করে, যাদের ইবাদত করে তাদেরকে একত্রিত করবেন। ফায়াকুলু আনতুম আযলালতুম ইবাদি হাউলা, এবং আল্লাহ তাআলা বলবেন যে তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে? আম হুম দাল্লু সাবিল, না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। ক্বালু সুবহানা মা কানা ইয়ানবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, তারা বলবে আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমাদের জন্য আপনাকে বাদ দিয়ে তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করা কোনোভাবেই উচিত নয়। ওয়ালাকিন মাত্তা'তাহুম, কিন্তু আপনি তাদেরকে ভোগবিলাস দিয়েছেন। ওয়া আবাহুম, এবং তাদের পিতৃপুরুষদেরকেও। হাত্তা নাসুদ যিকরা ওয়া কানু কওমান বুরা, এমনকি তারা আপনার স্মরণ ভুলে গিয়েছিল এবং তারা ছিল ধ্বংসযোগ্য জাতি, তারা এমন জাতি ছিল যারা ধ্বংস হবারই ছিল। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ায়ামা ইয়াহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন, আল্লাহ তাআলা সেদিন সকলকে জমা করবেন, সকলকে একত্রিত করবেন, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তারা কি তোমাদের ইবাদত করত? ক্বালু সুবহানাকা, তখন ফেরেশতারা বলবেন যে আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। নাজ্জাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউবাদা গায়রুহু মাআহ, আল্লাহ তাআলাকে ফেরেশতারা পবিত্র ঘোষণা করেছেন যে তার সাথে অন্য কাউকে ইবাদত করা হবে না, এটা উচিত নয়। আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, আপনি আমাদের ওলি, তারা নয়। বাল কানু ইয়াবুদুন আল জিন
বরং তারা জিনের ইবাদত করত, জিনদের ইবাদত করত। আকসারুহুম বিহিম মুমিনুন, তাদের অধিকাংশরাই জিনদের উপরে ঈমান আনত। ফাল মালাইকাতু তাবাররাউ তাবাররাউ মিনহুম ওয়া আখবারু আন্নাহুম মা আমারুহুম বিহাদা, তাই ফেরেশতারা তাদের নিজেদেরকে তাদের থেকে পবিত্র ঘোষণা করেছে যে তারা তাদের সাথে সম্পর্ক মুক্ত। এই সকল লোকেরা যারা ফেরেশতাদের ইবাদত করত তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবং তারা এটাও বলেছে যে তারা মূলত শয়তানদের ইবাদত করত, তারা জিনদের ইবাদত করত। ফাসারাত ইবাদাতুহুম লিশায়াতিন আল্লাযিনা আমারুহুম, তাই তাদের ইবাদত হয়েছে মূলত শয়তানদের জন্য। ফাবাররাহুল্লাহু ইবাদাহুস সালিহিন মিন আইয়ামুরুহুম বিযালিকা, তাই আল্লাহ তাআলা তার সৎকর্মশীল বান্দাদেরকেও এই সকল অভিযোগ থেকে মুক্ত করেছেন। ওয়া মা হাযা ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এরপরেও তারা মনে করে যে তারা হিদায়াতের উপরে আছে। ফাদাল্লা আলা আন্নাহু লাইসা আল ইবরাতু আইয়াকুনা লিসান হুসনুন নিয়্যা, তাই এখান থেকে প্রমাণিত হয় যে একজন ব্যক্তির সঠিক নিয়ত থাকলেই এটা যথেষ্ট নয়। সঠিক নিয়ত আছে অথচ শিরকের উপরে আছে, এটা হলে চলবে না। আও কানহু মা কাসাদা শাররা, অথবা একজন লোক দাবি করবে যে না আমি অকল্যাণ উদ্দেশ্য করিনি, আমি এ দ্বারা শুধু কল্যাণই উদ্দেশ্য করেছি, এটা তার জন্য যথেষ্ট নয়। লাইসাল ইবরাতু বিহাদা আল ইবরাতু বিল ইত্তিবা'i লির রাসূলি ওয়া মান সারা আলা নাহজিহিম ওয়া হাসানা নিয়্যা ওয়া মা'a কুবহিল আমালি লা ইয়ানফা'ু, বরং তার কর্মই ধার্তব্য, তার আমলই ধার্তব্য যে রাসূলদের অনুসরণ করেছে, তাদের পথে চলেছে। তার যেমনভাবে তার সঠিক নিয়ত ছিল, তার নিয়ত সঠিক ছিল, এইভাবে তার আমলও সঠিক হতে হবে। ফালাম ইয়াকুন হাযা উযরান লাহুম, তারা যে ওজর দিয়েছে যে তারা সঠিক উদ্দেশ্য করেছিল, এটা তাদের কোনো কাজে আসবে না। লিআন্নাল্লাহ আরসালা আর-রাসূলা ওয়া আনজালাল কুতুবা লিইনকারি যালিকা, কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন এই জন্যই, অর্থাৎ তাদের কোনো ওজর যাতে না থাকে, তারা যাতে কোনো ওজর না দিতে পারে যে আমরা বুঝিনি, আমরা দেখিনি, আমরা শুনিনি, এই জন্যই আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।